আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পটলের ভীষণ মজাদার একটি রেসিপি। অনেকেই আছেন পটলটা খেতে পছন্দ করেন না, আবার অনেকের কাছে খেতে খেতে একঘেয়েমি লাগে। তো পটলের সেই একঘেয়েমি রান্না থেকে বেরিয়ে এসে আজকে পটলের একটা ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ডিম পটলের এই রেসিপিটা খুবই টেস্টি এবং মজাদার হয়, আর রান্নাটাও বেশ ইউনিক। সবাই ভীষণ পছন্দ করবে এটা খেতে। তৈরি করতেও খুব বেশি একটা ঝামেলা নেই, আর এটা ভাত বা পোলাওয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে বেশ বড় সাইজের 5টা পটল নিয়েছি, আর পটলের উপরের খোসার যে পাতলা আবরণ, সেই আবরণটা চেঁচে ফেলে দিয়েছি। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা তৈরি করবেন পটলের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে। এখন এই পটলগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে এটা বটি দিয়েও কুচি করে নেওয়া যাবে। গ্রেটার দিয়ে করলে ভালো হবে, কারণ এটা একদম মিহি কুচি করে নিতে হবে। সবগুলো পটল আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে প্রায় 1 কাপের মতো পটল হবে গ্রেট করার পরে। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। হাফ চা চামচের কম পরিমাণে নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আদা আর রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ। এখন এই সমস্ত মশলা পটলে সুন্দর করে মেখে নেব। পটল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়, তবে আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা একটু ইউনিক। অনেকে হয়তো ট্রাই করতে পারেন, তবে এখনো যারা ট্রাই করেননি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। পটলের সাথে সমস্ত মশলা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই পটলের মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, তবে এখানে ডিমের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন এই ডিম পটলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি যে পরিমাণে পটল নিয়েছি তাতে 4টা ডিমেই হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি পটলের সাথে ডিমটা মিশিয়ে নিয়েছি। এখন এই ডিম পটলের মিশ্রণটা ভেজে নিতে হবে। প্যানে এখন আমি অল্প করে তেল দিয়ে দেব, বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে। এখন ডিম পটলের সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে দেব। চারিপাশে একটু ছড়িয়ে দিয়ে সমান করে গোল করতে হবে, যাতে কোথাও কম বেশি না হয়। একেবারে সমান করে দিলাম। চুলার আঁচ একেবারে অল্প করে রাখবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আঁচে রাখলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে ভালোভাবে। ঢেকে দিয়ে 7-8 মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম। ডিম পটলের মিশ্রণটা বেশ শক্ত হয়ে গিয়েছে, নিচের দিকটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। এখন উল্টানোর জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে এটা ঢেলে নেব। ঢেলে তারপরে উল্টে দিতে হবে। দেখুন এই পাশটা কতটা সুন্দর ভাজা হয়েছে, একটু লালচে লালচে হয়েছে। অপর পাশটাও এরকম করে একটু ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই ভেজে নিতে হবে। ডিম পটলটা দুপাশটাই ভেজে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি এরকম 4 কোণা এবং ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। প্লেটের উপরে ঢেলে নেব। ডিম পটলের এই ভাজাটা এখন কিন্তু এমনি এমনিও খাওয়া যায়, এভাবে বানিয়েও কিন্তু নাস্তার জন্য পরিবেশন করা যায়। খুবই টেস্টি হয় খেতে। আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। প্যানে এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ডিম পটলটা আমি আলু দিয়ে রান্না করব, এখানে চাইলে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে। নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে এখন কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। চাইলে এখানে টমেটো পেস্ট করে ব্যবহার করা যাবে। আমি কুচি করে দিলাম, এটা গলে যাবে। অল্প আঁচে নেড়েচেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে দেব। মশলাটা আমি আরও খানিকটা কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে টেস্টটাও বাড়বে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে এখন কষিয়ে নেব। আলুগুলো জাস্ট ভেজে নিয়েছিলাম, পুরোপুরি সেদ্ধ হয়নি, যার কারণে আলুটা এখন ভালোভাবে সেদ্ধ করতে হবে। ঢেকে দিয়ে আলুটা কিছুক্ষণ রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে অল্প আঁচে আলুটা রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আলু ভালোভাবে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলা মিশে যাবে, খেতেও ভালো লাগবে। আলু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ৫-৬ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি, ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে। এখন এর মধ্যে ভাজা ডিম পটলটা দিয়ে দেব। আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ভাজা ডিম পটলটা ঝোলের মধ্যে দেওয়ার পর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়, তাই আস্তে করে নাড়তে হবে যেন ভেঙে না যায়। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, জাস্ট ফ্লেভারের জন্য। এবার ঢেকে দিয়ে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলতো করে একটু নেড়েচেড়ে দেব। ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি টোটালি অপশনাল, না দিলেও হয়। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। ৩-৪ মিনিট ঢেকে দিয়েছিলাম, চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। ডিম পটল রান্না করা হয়ে গিয়েছে, আর এই ডিম পটলটা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে, তাই যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তবে এটা ভুনা ভুনা করেও রান্না করে নেওয়া যায়। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। পটলের এই ইউনিক রেসিপিটা এখনও যারা ট্রাই করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এইটা খেতে খুবই ভালো লাগে, আশা করি ভীষণ পছন্দ করবে খেতে। যারা পটল খেতে চান না তারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই ডিম পটলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।